আজ হচ্ছে মঙ্গলবার, আবার বৈশাখ মাস। বৈশাখ মাসে বাড়িতে সবাই মঙ্গলচণ্ডী পূজা করে। তাই আমরা সকালবেলা ঘুম থেকে উঠেই স্নান টান সেরে চলে গেছিলাম মহামায়া মন্দির। গিয়ে দেখি যে ওখানে মন্দির এখনও খোলেইনি, পুজো শুরু হয়নি। ঠাকুরমশাই এসে মন্দির পরিষ্কার করছে, তার জন্য কিছুক্ষণ আমাদের বাইরে দাঁড়াতে হলো। মন্দির টন্দির পরিষ্কার করে ঠাকুরমশাই বললো যে পূজা শুরু করবে, তার জন্য আমরা কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকলাম। তারপর মন্দির পরিষ্কার হয়ে যাওয়ার পর যারা যারা বাইরে অপেক্ষা করছিল সবাই মন্দিরের ভেতরে প্রবেশ করলো এবং তাদের পূজার আয়োজন করতে শুরু করলো। আমরাও ঠিক একইভাবে মন্দিরের সামনে গিয়ে গেলাম এবং মন্দিরের সামনে গিয়ে পূজা করতে শুরু করলো। সকালবেলায় ফাঁকা মন্দিরে পুজো দিতে খুব ভালোই লাগছিল। সবাই নিজের নিজের আয়োজন করে পূজা শুরু করলো। এরপর ঠাকুরমশাই ফাঁকা হয়ে পূজা শুরু করলেন। এটা মহামায়া মন্দির হচ্ছে আমাদের এখানে রায়পুরের কাছে যে মহামায়া মন্দির আছে, সেই মহামায়া মন্দিরেই আমরা গিয়েছিলাম। ভাবি সেখানে পুজো দিতে যাবো, কিন্তু সবসময় সেখানে যাওয়া হয় না, তাই আজকে দেখলাম একটু ফাঁকা আছি, সেখানে পুজো দিতে গেলাম। এটা মহামায়া মন্দির পুজোর পরে পাশে শিব মন্দির আছে, সেই মন্দিরে একটু পুজো সেরে নিল সকাল সকাল। এটা পুরোনো একটা গাছ মন্দিরের পেছন দিকে আছে, অনেক পুরোনো গাছ। এই গাছের এখানে পুজো করা হয় এবং এখানে পুজো টুজো করে সেরে আমাদের পুজো কমপ্লিট করে বাড়ি ফিরে গেলাম।